ইরানের পাহাড়ে ২৪ ঘন্টা সিআইএর গোপন সহায়তায় বিমান সেনা উদ্ধার। ইরানের ভেতরে ২৪ ঘন্টা কিভাবে বেঁচেছিলেন আমেরিকান বিমান সেনা? সিআইএর ডিসেপশন অপারেশন আসলে কি ছিল? ইরানি বাহিনীকে কিভাবে ভুল পথে চালিত করা হয়েছিল? পাহাড়ের ফাঁকে লুকিয়ে থেকেও কিভাবে ধরা পড়েননি তিনি? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত সিআইএর সদর দপ্তরে খবর পৌঁছায় ইরান একটি আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তখনই দ্রুত তৎপর হয়ে ওঠেন দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। ওই F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানটির 2 জন ক্রু সদস্য ইজেক্ট করে শত্রু এলাকায় নেমে পড়েন। ঘটনাটি ঘটে দক্ষিণ পশ্চিম ইরানের একটি দুর্গম এলাকায়, যেখানে পাহাড়ি ভূখণ্ড, সীমিত যোগাযোগ ব্যবস্থা এবং ইরানি সামরিক টহল উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। প্রথম পাইলটকে তুলনামূলক দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় সদস্য, যিনি ওয়েপন সিস্টেমস অফিসার, নিখোঁজ হয়ে যান। এতে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে, কারণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল একটি ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতা। কে আগে তাকে খুঁজে পাবে, আমেরিকান বাহিনী নাকি ইরানি বাহিনী? আশঙ্কা ছিল তাকে জীবিত আটক করা হলে তা বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সংকটে রূপ নিতে পারে। আমেরিকান প্রশাসনের একাধিক সিনিয়র কর্মকর্তার মতে, এই সংকটময় মুহূর্তে সিআইএ, পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে তাৎক্ষণিক সমন্বয় গড়ে ওঠে। স্যাটেলাইট নজরদারি, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে সম্ভাব্য অবস্থান নির্ধারণের চেষ্টা শুরু হয়। একই সঙ্গে অঞ্চলে অবস্থানরত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়। নিখোঁজ বিমান সেনার সঠিক অবস্থান শুরুতে জানা না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তিনি ইজেকশনের পর স্থান পরিবর্তন করেছিলেন এবং তিনি আহত ছিলেন। ধারণা করা হয় অবতরণের সময় তিনি পায়ে আঘাত পান, যা তার চলাচলকে সীমিত করে দেয়। তবুও প্রশিক্ষণের কারণে তিনি শত্রু এড়িয়ে দ্রুত আশ্রয় পরিবর্তন করতে সক্ষম হন। এই পরিস্থিতিতে সিআইএ একটি বিভ্রান্তিমূলক পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনাটি ছিল বহুস্তরীয়। ইরানের ভেতরে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয় যে ওই বিমান সেনাকে ইতোমধ্যে খুঁজে পাওয়া গেছে এবং তাকে একটি স্থল কনভয়ের মাধ্যমে সীমান্তের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু ইলেকট্রনিক সিগন্যাল ইচ্ছাকৃতভাবে এমনভাবে ছড়ানো হয় যাতে মনে হয় একটি উদ্ধার কনভয় সত্যিই চলাচল করছে। এর উদ্দেশ্য ছিল ইরানি বাহিনীকে ভুল পথে পরিচালিত করা, যাতে তারা পাহাড়ি এলাকায় অনুসন্ধান কমিয়ে সড়ক পথে নজর দেয়। একজন সিনিয়র কর্মকর্তা জানান, এই কৌশল ইরানি বাহিনীর মধ্যে বিভ্রান্তি ও দ্বিধা তৈরি করে। তাদের বিভিন্ন ইউনিট ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, ফলে অনুসন্ধানের গতি ও কার্যকারিতা কমে যায়। এই বিভ্রান্তি উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে মূল্যবান সময় এনে দেয়। নিখোঁজ বিমান সেনা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ২৪ ঘন্টারও বেশি সময় ইরানি বাহিনীকে ফাঁকি দিয়ে বেঁচেছিলেন। তিনি প্রায় ৭,০০০ ফুট উচ্চতার একটি দুর্গম পাহাড়ি রিজলাইনে উঠে যান এবং একটি সংকীর্ণ পাথরের ফাঁকে আশ্রয় নেন। সেখানে তিনি সীমিত খাবার ও পানীয় নিয়ে অবস্থান করেন এবং দিনের বেলায় নিজেকে আড়াল করে রাখেন, যাতে ড্রোন বা টহল বাহিনী তাকে শনাক্ত করতে না পারে। আমেরিকান বিমান সেনাদের কাছে সাধারণত একটি ইমার্জেন্সি বিকন, এনক্রিপ্টেড রেডিও এবং সার্ভাইভাল কিট থাকে। এই কিটে থাকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, পানি পরিশোধন ট্যাবলেট এবং জরুরি খাদ্য। তবে তাদের কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা বিকন খুব সীমিতভাবে ব্যবহার করেন, কারণ শত্রুপক্ষ সেই সংকেত শনাক্ত করতে পারে। সিআইএ ঠিক কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে ওই বিমান সেনার অবস্থান নির্ণয় করেছে তা প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এটি ছিল উন্নত সিগন্যাল ট্র্যাকিং এবং ভূতাত্ত্বিক বিশ্লেষণের সমন্বয়, যা অন্য কোনো সংস্থার কাছে সহজলভ্য নয়। ধারণা করা হয় স্বল্প সময়ের জন্য সক্রিয় হওয়া বিকন সিগন্যাল, স্যাটেলাইট ডেটা এবং ড্রোন নজরদারির সমন্বয়ে তার অবস্থান নির্ধারণ করা হয়। অবশেষে বিমান সেনার অবস্থান নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সিআইএ দ্রুত সেই তথ্য পেন্টাগন ও হোয়াইট হাউসে পাঠায়। এরপর শুরু হয় একটি সুপরিকল্পিত উদ্ধার অভিযান। এতে শত শত স্পেশাল অপারেশনস সেনা, হেলিকপ্টার ইউনিট, ফাইটার জেট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার টিম অংশ নেয়। উদ্ধার অভিযানের সময় আমেরিকান বাহিনী আশপাশের এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করে, যাতে ইরানি বাহিনী উদ্ধারস্থলের কাছাকাছি আসতে না পারে। একই সঙ্গে আকাশে নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান টহল দিতে থাকে। যখন কমান্ডোরা পাহাড়ে লুকিয়ে থাকা বিমান সেনার দিকে অগ্রসর হচ্ছিল, তারা সতর্কতামূলক গুলি ছুড়ে সম্ভাব্য হুমকি দূরে রাখে। তবে সরাসরি কোনো বড় সংঘর্ষে জড়াতে হয়নি, যা ইঙ্গিত দেয় যে বিভ্রান্তিমূলক পরিকল্পনা কার্যকর ছিল।
উদ্ধারের চূড়ান্ত পর্যায়ে বিশেষভাবে প্রশিক্ষিত হেলিকপ্টার দল দ্রুত অবতরণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে বিমান সেনাকে তুলে নেয়। পুরো উদ্ধার প্রক্রিয়া কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা হয়, যাতে শত্রুপক্ষ প্রতিক্রিয়া জানানোর সুযোগ না পায়। শেষ পর্যন্ত আহত বিমান সেনাকে নিরাপদে সরিয়ে কুয়েতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের মতে সময় মতো উদ্ধার করা না হলে তার অবস্থা গুরুতর হয়ে উঠতে পারত। এই পুরো অভিযানটি আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। এখানে শুধু সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত সক্ষমতা, মনস্তাত্ত্বিক কৌশল এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একসঙ্গে কাজ করে। এই সমন্বয়ই শেষ পর্যন্ত একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে সফল অভিযানে পরিণত করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।